পুরী ওড়িশার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র, যা তার জগন্নাথ মন্দির, সোনালী সৈকত এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশ্ববিখ্যাত। এটি শুধুমাত্র এক ধর্মীয় স্থান নয়, বরং প্রকৃতি ও ইতিহাস প্রেমীদের জন্য আদর্শ ভ্রমণস্থল। পুরী বহু শতাব্দী ধরে হিন্দু ধর্মের এক পবিত্র স্থান হিসেবে পরিচিত। জগন্নাথ মন্দির 1200 শতাব্দীতে নির্মিত, যা ভগবান জগন্নাথ দেবকে উৎসর্গ করা হয়েছে। প্রতি বছর রথযাত্রা উৎসব এখানে এক বিশাল আকারে উদযাপিত হয়, যা লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে। চলুন এবার পুরীর একটু ভৌগোলিক অবস্থান ও জলবায়ু সম্বন্ধে জেনে নিই। পুরী বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এবং এটি উষ্ণমণ্ডলীয় জলবায়ুর অন্তর্গত। সেই কারণে পুরী ভ্রমণের সেরা সময় শীতকাল। শীতকালের আবহাওয়া খুবই মনোরম। গ্রীষ্মকাল কিছুটা গরম ও আর্দ্র। বর্ষাকালে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয় এখানে। আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় জায়গা পুরী। আমরা যখন তখন চলে যাই, ট্রেনে, বাসে, যে কোনোভাবেই। হাওড়া থেকে তো অনেক ট্রেন রয়েছে, যদিও এগুলো এখন শালিমার, সাঁতরাগাছি থেকেই ধরতে হয়। এছাড়া কলকাতার বাসস্ট্যান্ড থেকে প্রতিদিনই প্রায় পুরীর বাস ছাড়ে। বন্ধুরা, এই পর্বে আপনাদের দেখাবো কিভাবে খুব অল্প খরচে এবং অল্প দিনে পুরী ঘুরে নিতে পারবেন আপনারা। চলুন বন্ধুরা, তাহলে সঙ্গে থাকুন আর আমার সঙ্গে দেখতে থাকুন আমার এই পুরী ভ্রমণ। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম পুরী স্টেশন। বন্ধুরা, আজ 26শে ফেব্রুয়ারি 2025 আপনাদের নিয়ে চলে এসেছি পুরীতে। কাল আমরা শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেসে যাত্রা শুরু করেছিলাম শালিমার থেকে। অলরেডি সেই ভিডিও আপনারা দেখেছেন আশা করছি। কিভাবে আমরা পৌঁছলাম, গরিবরথ এক্সপ্রেস কিভাবে এলো। নির্ধারিত সময়ে 1 ঘন্টা লেটে আমাদের পুরী স্টেশনে নামিয়েছে 6টা 10-এ। এখন আমরা স্টেশনের বাইরের দিকে যাচ্ছি। চলুন এইবার একটা অটো করে যাবো আমরা আমাদের হোটেলে, দেখি কি পাই। তাছাড়া এখন তো বাসের ব্যবস্থাও রয়েছে। স্বর্গদ্বার কত? হোটেল নাম কি বলবো? শুভম। আটজন। কোথায় উঠবে? শুভম, স্বর্গদ্বার। স্বর্গদ্বার যাবে না শুভম যাবে? শুভম। শুভম হলে স্বর্গদ্বার পার হয়। ওই তো কাকাতুয়ার পাশে তো। 430 টাকা। হ্যাঁ 430 টাকা। না দাদা থাক, দাদা বাসে চলে যাবো। আমার সুইপার আছে। অধিক কেন বলবো? বড় গাড়ি, অটো। হ্যাঁ জানি দাদা, বাসে বসে দুটা টানলে 500। পুরী দাদা অটো করো। আমার বাসে 80 টাকা লাগবে, আমি 150 টাকা দিতে পারি। দেখুন, এর বেশি দেবো না, বাসে যাবো। হ্যাঁ দিলে দেখুন বলুন, নাহলে বাসে যাবো। 80 টাকায় চলে যাবো, কি দরকার আছে আপনার? হ্যাঁ চলো, চলুন বাসে চলে যাবো। 10 টাকা করে। চলুন বন্ধুরা, এরকম এই বাসে করে বেরিয়ে যাবো স্বর্গদ্বারে। বন্ধুরা দেখুন, উঠে পড়লাম বাসে। এখন দেখুন পুরী স্টেশন থেকে বাস সার্ভিসের এখন চালু হয়েছে। এসি বাস, সুন্দর বাস। এখন আর অটো টোটোর চিন্তা করতে হবে না। এই চল বন্ধুরা, এই সফরে আপনাদের দেখাবো বলেছি কিভাবে একদম কম বাজেটে আপনাদের পুরী সফর করাবো। সেই মতো শুরু হয়ে গেছে। দেখুন, আমরা কিন্তু কোনো অটো বা গাড়ি না করে আমরা বাসে করেই পৌঁছে যাবো আজকে। সিনিয়র সিটিজেন দেখুন, সিনিয়র সিটিজেন আবার হাফ ভাড়া। বুঝতেই পারছেন কতটা সুবিধে হয়ে গেছে এখন।
না হলে অটো টোটো দৌড়াতো তো জানতেনই পুরীতে এলে এইটুকুর জন্য আপনাকে রিজার্ভ করতে হতো। আপনি একা হন দুজন হন আপনাকে রিজার্ভ করে যেতে হতো। এখন কিন্তু মাত্র 10 টাকার বিনিময়ে দেখুন 25 টাকায় 25 টাকা ফেরত পেয়ে গেলাম 100 টাকাতে। অর্থাৎ আমাদের 7 জন 10 টাকা করে, একজন সিনিয়র সিটিজেন আমার মা আছেন তার 5 টাকা লাগলো ভাড়া। বুঝতেই পারছেন যে আপনি এখন কত কম খরচে এই অটো টোটো ভাড়াটা স্প্লিট করে পৌঁছে যেতে পারেন নিজের হোটেলে। এই যে একদম হোটেলের গেটে নামাবে না, একটু আপনাকে কাছাকাছি নেবে, হোটেল অব্দি হেঁটে চলে যেতে হবে। कई बजे तक बात है रात में? रात में कई बजे तक? रात को 8:30 बजे लास्ट, 8:30 9 बजे लास्ट। জয় জগন্নাথ। বন্ধুরা নেমে পড়লাম বাস থেকে, ঠিক স্বর্গদ্বারের সামনে। ভাড়া পড়লো 10 টাকা, সিনিয়র সিটিজেনের 5 টাকা বলেছি। আর নেবেই যা দৃশ্য দেখলাম আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। বন্ধুরা দেখলেন, জাস্ট নেবেই বাস থেকে নেবেই এই দৃশ্য দেখে চলে এসেছি একদম বিচের সামনে আপনাদের নিয়ে। এই অপূর্ব দৃশ্য, এই সানরাইজ দেখার জন্যই তো পুরীতে আসা। আর অপেক্ষা করে না করেই আপনাদের দেখিয়ে দিলাম এই অপূর্ব সানরাইজ। প্রথম দিন নেবেই এটা কিন্তু বিরাট প্রাপ্তি। বন্ধুরা এই দেখুন পুরীতে আমরা এসে এই শুভম হলিডে হোম এখানেই স্টে করেছি। ঘরটা দেখিয়ে দেবো কেমন। বন্ধুরা আগেই জানিয়েছি যে এই ট্যুরটা সম্পূর্ণ একটা বাজেট ট্যুর হবে, সেই কারণে আমরা এরা এই হলিডে হোমটা বেছে নিয়েছি। জাস্ট সামনেই পাশেই হচ্ছে স্বর্গদ্বার মহাশ্মশান, আর এদিকে হচ্ছে দুটো বিল্ডিং পরেই আপনার কাকাতুয়ার যে খাজার দোকান আছে সেইটা। উল্টো দিকে মাতৃভবন, মাতৃভবনের ঠিক উল্টো দিকেই এ হচ্ছে শুভম হলিডে। এই হলিডে হোমটার লোকেশন খুবই সুন্দর, তবে ঘরদোর মোটামুটি ছিল। এর একটা সম্পূর্ণ আলাদা ভিডিও করে ছাড়বো, দেখে নেবেন বন্ধুরা। চলুন এখন এই কাকাতুয়ার মিষ্টান্ন ভান্ডারে ঢুকবো আর আজকে টিফিনটা সেরে নেবো আপনাদের নিয়ে। এই হচ্ছে এই বিখ্যাত খাজার দোকান, মিষ্টি সবই পাবেন, লুচি কচুরি বিখ্যাত, ছানাপোড়া রাবড়ি জিলিপি সবই আছে। বন্ধুরা এই হচ্ছে দেখুন 4টে কচুরি 20 টাকা প্লেট। চলুন এবার খাওয়া দাওয়া সেরে নিই। বন্ধুরা মোটামুটি 6টা করে সবাই লুচি খেয়ে নিলাম। 1 প্লেট 20 টাকা 4টে থাকে। এবার একটু ছানাপোড়ার অর্ডার দিয়েছি। এই হচ্ছে ছানাপোড়া 30 টাকা শ। কাকাতুয়া থেকে টিফিন করে বেরিয়ে পড়লাম। মোটামুটি আমাদের 8 জনের খরচা পড়লো 310 টাকা। বন্ধুরা যার জন্যে পুরীতে ঘুরতে আসা সেই প্রতীক্ষিত কাজ, চান করতে আমরা চলে এসেছি সবাই মিলে। এই দেখুন বিশাল বিশাল ঢেউয়ের মাঝখানে আমরা চলে এসেছি এখানে চান করতে এখন। 1 2 3 জয় জগন্নাথ। একদম মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। নিচু হয়ে যেন মাথার উপর দিয়ে চলে যাবে ঢেউ। বিশাল বিশাল ঢেউ আসছে।
দেখুন, দেখুন ঢেউ দেখুন শুধু। ও বিশাল ঢেউ একটা। কেমন লাগছে বলুন এই ঢেউ খেতে আমার সঙ্গে? আবার একটা ঢেউ আসছে, ঢেউটা খেয়ে চলে যাবো। বন্ধুরা, আপনাদের নিয়ে সমুদ্র চান করে নিলাম, আপনাদেরও চান করালাম ভার্চুয়ালি। কেমন লাগলো বলবেন। ও দেখি এবার ক্যামেরার আবার কিছু হয় নাকি। অনেকক্ষণ জল ঘাটলো আমার ক্যামেরাও আজকে। আমার DJI অ্যাকশন 3। সমুদ্র স্নান তো হলো, এইবার সমুদ্র স্নান ছেড়ে ডাব না খেলে তো সমুদ্র স্নান অসম্পূর্ণ থেকে যাবে। চান করে এইবার দেখুন ডাবের জল খাওয়ার পালা। সমুদ্রে চান করে উঠে এটা তো একটা করে ডাবের জল খাওয়া মাছ। ডাব খাওয়া হয়ে গেল। মোটামুটি 50 টাকা অ্যাভারেজ ধরে রাখুন, 40, 50, 60 যেমন পায় সেই রকমই রেট এখানে ডাবের। ডাব খাওয়া হয়ে গেল, চলুন এবার বেরিয়ে পড়ি। লাঞ্চের সময় আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা, এবার আমরা লাঞ্চে বেরিয়ে পড়েছি, চলুন। সামনে আমরা যে রয়েছে শুভম, তার পাশেই কিন্তু 13 পার্বণ রয়েছে, এরকম বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। তবে এই লাইনে যতগুলো রেস্টুরেন্ট রয়েছে তার দাম আর কোয়ালিটি মোটামুটি কাছাকাছি। আজ আমরা ঢুকবো মামা ভাগ্নের রেস্টুরেন্টে, কেননা আগে আমরা এসে এই রেস্টুরেন্টে খেয়েছি, খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালোই ছিল। এই হচ্ছে এর মেনু কার্ড। এখানে বিভিন্ন ধরনের থালি পাবেন, ভেজ থালি থেকে শুরু করে চিকেন থালি, ফিশ থালি, মটন থালি সবই পাবেন বিভিন্ন মূল্যে। আমাদের এখানে ভেজ থালি আজকে পড়েছিল 100 টাকা। আমরা দুটো ভেজ থালি নিই, একটা ফিশ থালি নিই 140 টাকা দিয়ে, একটা চিকেন থালি নিই 180 টাকা দিয়ে, যেখানে 2 পিস চিকেন ছিল। ফিশ থালিতে মাছের কোয়ালিটি আর সাইজ ভালোই ছিল। বন্ধুরা, মোটামুটি এই হচ্ছে এখানকার রেট। ভেজ থালিতে পেয়ে যাবেন ভাত, ডাল, শুক্তো, পোস্ত আর চাটনি। তবে একটা জিনিস আমার খুব বেশি বলে মনে হয়েছে, এই পরে যে আমরা 2 প্লেট ভাত নিয়েছিলাম সেগুলো 40 টাকা পড়েছিল। মোট 4 জনের 600 টাকার বিল হয়ে যায়। বন্ধুরা, এই 100 গ্রামেরও কম চাল মোটামুটি পড়ে 40 টাকা, এটা আমার অনেকটা বেশিই লেগেছে। যাই হোক বন্ধুরা, হোটেলে খেতে গেলে এই রকম আপনার রেট পড়তে পারে, একটা আইডিয়া আপনাদের দিয়ে দিলাম। তবে আমাদের প্ল্যান আছে কাল থেকে আমরা রান্না করেই খাবো। আর যেহেতু এসছি আর শিবরাত্রি, যারা মহিলা রয়েছেন সবাই উপোস করেছেন, সেই কারণে রান্নাবান্না ঝামেলায় না গিয়ে আজকের দিনটা হোটেলে খেয়েই আমরা 4 জন পুরুষ কাটিয়ে দিলাম। কাল থেকে প্ল্যান আছে রান্না করে খাবো। অবশ্যই দেখাবো যে ভালোভাবে বাজেট ট্যুর করতে গেলে রান্না করে খেয়ে কেমন খরচা পড়ছে। তাই বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন। আর আজকে তো মোটামুটি হোটেলের একটা আইডিয়া পেয়ে গেলেন। এটা কিন্তু এখানকার একটা স্ট্যান্ডার্ড হোটেলের মধ্যেই। বাদবাকি এই লাইনে যতগুলো হোটেল আছে এই রকমই পাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার কোয়ালিটি প্রায় একই রকম। চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়ি। আমরা রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ি সমুদ্রের ধারে সানসেট দেখার উদ্দেশ্যে। বন্ধুরা, সানরাইজের মতো পুরীর সানসেটও দেখার মতো। আর সন্ধ্যা হতেই এই স্বর্গদ্বার বিচে যেন মেলা বসে যায়, একদম জমজমাট হয়ে ওঠে এই স্বর্গদ্বার বিচ। বন্ধুরা, কি পাওয়া যায় না এখানে, সমস্ত রকম জিনিসের সাথে নানা রকম খাবার দাবারের পসরা সাজিয়ে বসে এই স্বর্গদ্বার বিচে। সন্ধেটা আপনাদের সুন্দরভাবে কেটে যাবে এই বিচে। এরপর আমরা রাতে রুমে ফিরে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ি। আজকে আমরা রুটি তড়কা
নিয়েছিলাম রাতের ডিনারের জন্য। কাল বন্ধুরা সকাল সকাল উঠে আপনাদের সানরাইজ দেখতে নিয়ে আসব আর নিয়ে যাব মন্দিরে। সঙ্গে দেখাবো কিভাবে এখানে বাজার করে আমরা খুব স্বল্প খরচে খাওয়া দাওয়া সেরে নেব। সমস্ত কিছুই দেখাবো, তবে এই পর্বটা অনেক বড় হয়ে যাওয়ায় সমস্ত কিছু নিয়ে আসছি আমি পরের পর্বে। বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এই পর্বটা তাহলে এখানেই শেষ করলাম। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অতি অবশ্যই দেখবেন পরের পর্বটা।